আগে ছিল বৃহত্তম ময়মনসিংহ, ঢাকা বিভাগের মধ্যে ছিল আগে ময়মনসিংহ। ময়মনসিংহ থেকে ভাইঙ্গা কিশোরগঞ্জ হইল, নেত্রকোনা হইল, আবার গাজীপুরও ময়মনসিংহের কিছু অংশ নিয়ে নিছে, গাজীপুরের এক অংশ ময়মনসিংহের আন্ডারে ছিল। তারপরে জামালপুর হইল, জামালপুর থেকে ভাইঙ্গা শেরপুর হইল, টাঙ্গাইলের এক অংশও ছিল ময়মনসিংহের মধ্যে। ময়মনসিংহ তো সেই রাজাদের আমল থেকেই ময়মনসিংহ। ময়মনসিংহে বিভাগ, ময়মনসিংহে ঢুকলে তোমার জাত চলে যাবে। এখন তোমার জন্ম হয়েছে ময়মনসিংহের মাধ্যমে, তুমি এখন ঢাকা ঢাকা ফুটাইতে আসো। তুমি এত নবাব হয়ে গেছো, এখন ময়মনসিংহের কোন দিক দিয়ে কমতি আছে? তুমি যদি ময়মনসিংহে যুক্ত না হও, কিশোরগঞ্জবাসী বা টাঙ্গাইলবাসী, তাতে তোমার লস। কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহের দূরত্ব মাত্র 68 কিলোমিটার, আর ঢাকার দূরত্ব 110 কিলোমিটার। তো একটা মানুষ কোন দিকে যাতায়াত সহজ? ঢাকায় তো এইখান থেকে, এই দেখো জামে পড়ে রয়েছি, এখান থেকে এখানে যাইতে লাগে 2 ঘন্টা। তো তোমরা যে হিংসা মনে, হিংসা বিদ্বেষ নিয়ে বলো আমরা ময়মনসিংহের সাথে যুক্ত হব না, না হও, তাতে কি ময়মনসিংহের ঐতিহ্য, ময়মনসিংহের ইতিহাস কোনো দিক দিয়ে কমে যাবে? কিচ্ছু কমে যাবে না ভাই। ভুল বলছি? ভুল বলছি? কোন দিক দিয়ে ময়মনসিংহের কোনো অংশে কমে যাবে না। ময়মনসিংহের যে ইতিহাস ছিল, যে ময়মনসিংহ থেকে তোমাদের জন্ম, সেই ইতিহাসই থাকবে। তোমাদের ডিএনএ টেস্ট করলে রক্তে রক্তে ময়মনসিংহ পাওয়া যাবে। ময়মনসিংহের মেডিকেল কলেজ থেকে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, সাবেক প্রধানমন্ত্রী, সে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাশ করে গেছে। সে বাংলা ভাষায় স্পষ্টভাবে কথা বলতে পারে। ময়মনসিংহের ইতিহাস গাইডটা দেখো ভালো মতন। তোমরা এখন নতুন করে জাতে উঠতে চাও, ময়মনসিংহ নিয়ে উল্টাপাল্টা কথা বলো। তোমরা নিজেদের রক্ত ভুলে যাও না। কি বলেন ভাই? নিজেদের রক্ত ভুলে যাওয়া যায়? আগে আমরা এই ময়মনসিংহ থেকে এগুলো বৃহত্তম ঢাকা বিভাগে ছিল, ঠিক আছে, মানলাম। এখন তো আলাদাভাবে একটা বিভাগ হয়েছে, এখন তারা আলাদা ঢাকা বিভাগে যুক্ত হইতে চায়। চিন্তা করে দেখেন। আর এমনভাবে কথা বলে যেন ময়মনসিংহ কিছুই না, কিচ্ছু না ময়মনসিংহ। বেটা ভালো হয়ে যাও, হিংসা বিদ্বেষ বাদ দাও। হিংসা বিদ্বেষ বাদ দিয়া রক্তের পরিচয় দাও। আমাদের রক্তে রক্তে ময়মনসিংহ, কথা ক্লিয়ার।